গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো যাই হোক, তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানলা খুলে দেখি চারদিকটা জল। তো সারা রাত ভরে বৃষ্টি হয়েছে, তো এই দিকটায় আমি বেলকুনিতে এসে দেখি রোডে এত জল, দেখো রাস্তাতে যাওয়ার মতন কায়দা নেই। একটা বাইক আসছে, তাও দেখো কতটা জলের মধ্যে দিয়ে, দেখো। তো তোমাদের দাদাভাই সকালবেলা ডিউটি গেছে, ছটার সময় গেছে। তো একটু আগে আমাকে ফোন করেছিল যে আমি এইমাত্র পৌঁছালাম। তো তোমাদের দাদাভাই 6টার সময় ডিউটি গেছিলো আর 8টার সময় পৌঁছিয়েছে। পুরো রাস্তায় জল, অনেক কষ্ট করে গেছে। তো এই জলটা নামতে 2-3 দিন একটু লেট হবে। আর যদি আরও বৃষ্টি হয় তাহলে তো মানে কি বলবো, নেপাল থেকে জল আসলে তো এখানে পুরো বন্যাই হয়ে যায়। এখনও সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, তো চারিদিকটা জল হয়েছিল সেটাই দেখলাম। তো দেখার পরে এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো সকালবেলা ছেলে বললো লুচি খাবে, তো তার জন্য লুচিটা ভেজে নিয়েছি। আর কালকে রাত্রেবেলায় মাংস রান্না করেছিলাম, সেই মাংসটা আছে, তো সেটা দিয়ে ছেলেকে খাবার দিয়ে দেবো। ছেলেও খাবে, আমিও খাবো। দেখো কালকে রাত্রে মাংসর ঝোলটা দিয়ে আর লুচিটা দিয়ে ছেলে খেয়ে নেবে। আর দেখো বাইরে একদম চারিদিকটা যেদিকে তাকাবে সেই দিকটাই জল, আর বেশ ভালোও লাগছে। দেখো চারিদিকটা মানে বৃষ্টি হচ্ছে, বেশ অন্যরকম। আর ছেলে এখানে বসেই খাচ্ছিল, আমিও খাইয়ে দিচ্ছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাই শাক কিনে নিয়ে এসেছিলো, পালং শাক। তো সেই পালং শাক বাছতেই বসেছি। আর যেহেতু কারেন্ট নেই, তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি শাকগুলো বেছে টেছে জল দিয়ে ধুয়ে রেখে দিই, পরে স্নান করব। আর এদিকটা দেখো শাকের মধ্যে মানে ঘাস রেখে দিয়েছে। মানে শাক অল্প কাটা, কিন্তু ঘাসে মানে শাকের মধ্যে ঘাসগুলো দিয়ে মানে আটি বেঁধে বিক্রি করেছে। তো দেখতে পাচ্ছ পালং শাকের মতন দেখতে, কিন্তু পালং শাক না। আর ছেলে ঘরের মধ্যে খুব দুষ্টুমি করছে, একবার এখানে আসছে, একবার ওখানে আসছে। আর এই দেখো ছেলেকে নিয়ে একটুখানি ছাদের উপরে এসেছিলাম, কারণ ছেলে শুধু অনেক দিন আগের থেকে বলছিল যে মা চলো বৃষ্টিতে একটু ভিজবো এরকম বলছিল। তো নিয়ে সাহস পাই না, যদি ঠান্ডা লেগে যায় তো আবার ডাক্তার বাড়ি নিয়ে ছুটতে হবে। তো আজকে নিয়ে চলে এসেছি ছেলেকে নিয়ে ছাদে। আর দেখো চারদিকটা দেখো ভালো করে, দেখো আমি ছাদের উপরে এসেছি, পুরো চারদিকটা এত নিচু জায়গা, চারদিকটা পুরো জলে জল। দূরেও দেখো পুরো সাদা হয়ে গেছে। আর ছেলে তো মনের আনন্দে খেলা করছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, এর মধ্যে ছেলে খেলা করছে। আর দেখছো টোটোটা আসছে, টোটোটা পুরো একদম কি বলবো তোমাকে, দেখো জলের মধ্যে দিয়ে ওই সাইডটায় আরও জল হয়েছে, এর জন্য টোটোটা ঘুরিয়ে নিয়ে আসলো। আর একজনা যাচ্ছে, পুরো নোংরা জল, সাইডে যে নোংরা জল আছে, নোংরা জলগুলো পুরো একদম ভেসে রাস্তায় চলে এসেছে। আর আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি। আর চান টান করে চলে আসার পরে দেখো আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। তারপরে দেখো পালং শাকটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডালটা দেখো, ডালটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ভাত ডাল সবজি সবই হয়ে গেছে। তো এখন ডিম ভাজবো, তো ডালের সঙ্গে একটু ডিম ভাজা হলে একটু ভালো হয়। আর ছেলের তো কোনো কথাই হবে না যদি একটু ডিম ভাজি বা একটু মাছ মাংস কিছু হয়, তো ছেলে তো ব্যাস পরিষ্কার করে খেয়ে নেয়। তো আগেরটা ছেলের জন্য ভাজি হচ্ছে, আর পরেরটা তোমাদের দাদাভাইয়ের জন্য একটু লঙ্কা বেশি দিয়ে চটকে একটু ঝাল ঝাল করে ডিমটা ভাজবো। দেখো আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেছে সবগুলো, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। সঙ্গে মানে থালা বাসন যেগুলো এঁঠো বা মানে ব্যবহার করা হয়েছে, সব থালা বাসন কিন্তু আমি ধুয়ে নেব, কারণ আমার খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছা করে না যে থালা বাসন ধুই বা রান্নাঘরটা পরিষ্কার করি। তো আমি আগেই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতে ইচ্ছা করে। তো তার জন্য আগের থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর তারপরে দেখো রান্নাঘরটা পুরো ধুয়ে মুছে নিয়েছি, থালা বাসন ধুয়ে নিয়েছি। আর আজকে যা যা রান্না করেছি সেইগুলো, আর বাইরের পরিবেশটা তোমাদের দেখানোর জন্য একটু ক্যামেরাটা নিয়ে আসলাম। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখো পুরো মানে জলাকার হয়ে গেছে পুরো চারিদিকটায়। আর এই সাইডটায় দেখো কি অবস্থা। আমার ছেলে খেলা করছে, দেখো একা একাই খেলা করতে বেশি ভালোবাসে, কারণ কারোর সঙ্গে খেলতে বসলে মারপিট তো হয়েই যায়। তো একা একাই খুব ভালো খেলে। আর এদিকটায় দেখো একটু ফায়ারিং করছে, ওর খুব পছন্দ মানে বন্দুক নিয়ে খেলা করতে। আর এই সাইডটায় দেখো কী রান্না করেছি, ভাত ডাল ডিম ভাজা লেবু আর হচ্ছে পেঁয়াজ আছে। ছেলে খেতে বসে পড়েছে, ছেলেকেও খেতে দেবো। আর তোমাদের দাদাভাই আসছে, আগে ছেলেকে দিয়ে দেবো, ছেলেকে দিয়ে দেওয়ার পর তারপর তোমাদের দাদাভাইকেও দিয়ে দেবো।
কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না, এর জন্য ও সাইডে দাঁড়িয়ে আছে। ওকে দিয়ে দিচ্ছি। তো এখন বিকাল হয়ে গেছে, আর দেখো এখন কিন্তু বৃষ্টি নেই, আকাশটা পরিষ্কারই লাগছে। আর দেখো কত জল হয়েছে, চারিদিক দিয়ে জল, কোনো জায়গায় বাদ নেই, পুরো চারিদিক জল হয়ে গেছে। তো আর এদিকটা দেখো আমার ছেলেও খেলা করছে। বাবা কি করছো তুমি? দেখো ছেলে খেলা করছে এদিকটায়। আর বিকালবেলা তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, আর আমি বসে পড়েছি আম নিয়ে। এই দেখো আম নিয়ে বসে পড়েছি, তো আম খাবো ছেলে আর আমি। আম একটু ফল এসব কিছুই খেতে ভালোবাসে না, ওকে শুধু ভাত দেবো, ভাত খাবে, আর কিছু খাবে না। দুধ ফল কোথায় পাবো এখন? হ্যাঁ ওই যে ছোট ছোট এইটুকু অনেক ছোট আছে, কিন্তু বড় না, শুধু এইটুকু ছোট ছোট বড়ই মতো মা। কই রে তোর বন্দুক ভেঙে ফেলেছিলি, বন্দুকটা কই? বাবা ঠিক করে দিয়েছে, নিয়ে একটু দেখা সবাইকে। এখানে সরে আসো, দেখাও, বলো সবাইকে, বলো। हेलो, तो मेरा बंदूक है, मेरा बंदूक का बैटरी है और गोली होता है। ভাইব্রেশন হতা है, ভাইব্রেশন হয় আবার। বন্দুকটা দেখো,